ঈদের সময় টিকিটের দাম বেড়ে গেছে, 450 টাকা দামের টিকিট 500 টাকা। আচ্ছা মানি ব্যাগ ভাই, একটুখানি রাখ, আমি 2 মিনিটের ভিতরে আসছি। দেখ দেখ কয় টাকা আছে মানি ব্যাগের ভিতরে। ওরে শালা, লেবারের পকেটে কত টাকা? এটা রাখো তুমি। হ্যাঁ ঈদটা ভালো হবে নে। ঠিক আছে। কার মানি ব্যাগ এটা? খালি মানি ব্যাগ ফেলায় রাখছে, থাক পকেটে, কাজে লাগবে না। মানি ব্যাগ গেল কই? এই জায়গায় যখন বসলাম সে সময় তো এই জায়গায় মানি ব্যাগটা ছিল, তখন গেল কই? তার মানে কি মানে একটু ওরাই নিল। ও ভাই, এই যে আপনার মনে হয় টাকা পড়ে গেছে। ভাই টাকা আমার না তো ভাই। ও, আপনার না ভাই? ও তাইলে পরে দেখি যাতা তারে পাইলে দিয়ে দিবানে। তার মানে টাকা ওই লোকটাই নিচ্ছে। কোন লোক এটা? মা, হ্যালো মা। হ্যাঁ আমার 1 ঘন্টা পর বাস, আমি 1 ঘন্টা পরে বাস উঠবো। আর তুমি এত চিন্তা করতেছো কেন আমার নিয়ে? আমি কেন ছোট বাচ্চা আছি? আচ্ছা মা তুমি টেনশন করো না, আমি রাখলাম। আমি মারে কোন মুখে কব ওই মানি ব্যাগ সব টাকাটা যে হারাই ফেলাইছি। আমি তো বাসা যাবো, টিকিটের টাকাটা বন্ধ নাই। আল্লাহ তুমি একটা ব্যবস্থা করো আল্লাহ। হয়েছে ভাই? আরে ভাই আর কোয়েন না, 10-20 হাজার টাকা জোগাইছিলাম, মনে করছিলাম ঈদের সময় বাসায় যে পরিবার সহ ঈদটা ভালোভাবে কাটাবো। আমার মা বাপ ছোট ছোট ভাই বোন আমার মুখের দিকে তাকাই রয়েছে, কিন্তু আমি ওকে মুখে হাসি উঠাতে পারলাম না ভাই। মনে আমার মানি ব্যাগটা নিয়ে গেছে, আমার সব স্বপ্ন ধূলিসাৎ করে দিয়েছে ভাই। কি বলো, তোমার মানি ব্যাগ হারাই গেছে? আচ্ছা ঠিক আছে, তুমি টেনশন করো না, আমার এক বন্ধু একটা মানি ব্যাগ পাইছে, আমি ওটা নিয়ে আসি, তুমি এখানে বসো, ওটা দেখো তোমার কিনা। ঠিক আছে তুমি বসো, কোথাও যেও না। এই মানি ব্যাগটাই মনে হয় ওই ছেলেটা, কিন্তু এই দুষ্কৃতিকারীদের জন্য সাধারণ মানুষ শান্তিতে ঈদে বাড়িও যেতে পারে না। আমার কাছে তো তেমন টাকা নেই, গাড়ির কিস্তি দিতে হবে, সেই টাকা রয়েছে। যাক, আল্লাহ এক ব্যবস্থা করবে। ছেলেটার উপকার তো আগে করি, ওর পরিবারের মুখে হাসিটা তো ফোটাই। এই বাড়ি দেখো দি, এটাই কি তোমার মানি ব্যাগ? হ্যাঁ এটাই তোমার মানি ব্যাগ, টাকা পয়সা তোমার কাছে ঠিক আছে? কি সবকিছু ঠিক আছে তো? ভাই তাহলে এখন আর মন খারাপ করে লাভ নাই। তাহলে এবার তো বাসায় যেতে পারতিছো, তাহলে এবার বাসায় চলে যাও, যাও দ্রুত চলে যাও, সময় তো বেশি নেই, আর 1-2 দিন আছে ঈদের বাকি। যাও যাও বাড়ি চলে যাও। আপনাকে অনেক ধন্যবাদ ভাই। সকলের ঈদ যাত্রা শুভ হোক সেই কামনা রইল। ধন্যবাদ।